ইশরাত জাহান, ইশরাত জাহান, তুমি আমাকে বলো দেখি যে মাইক্রো লিঙ্গুইস্টিক্স এর যে লেভেলগুলো আছে, যে ব্রাঞ্চগুলো আছে, এগুলো আমাকে বলো তো, যে মাইক্রো লিঙ্গুইস্টিক্স এর ব্রাঞ্চগুলো। ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমান্টিক্স, প্রাগমাটিক্স, আর মনে নেই। তারপর হচ্ছে ডিসকোর্স অ্যানালিসিস, অর্থাৎ প্র্যাকটিক্যালি বই লেখা, টেক্সট লেখা কমপ্লিটলি এটা। So these are the branches of microlinguistics. Here only the production of language grammatically, systematically এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। আরেকটা যেটা আমরা আজকে জানবো যে ম্যাক্রো লিঙ্গুইস্টিক্স কোন কোন জিনিসগুলোকে অ্যাড করে। তো ম্যাক্রো লিঙ্গুইস্টিক্স যেই বিষয়গুলোকে অ্যাড করে, ম্যাক্রো লিঙ্গুইস্টিক ওই জিনিসকে বলা হয় যেটা ভাষাকে উৎপাদন করা ব্যতি রেখে ভাষার সঙ্গে সমাজের বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়ার, তারপরে হিস্ট্রিক্যাল কন্টেক্সট, কিভাবে ইতিহাস থেকে ভাষার উৎপাদন হয়েছে, আবার ভাষা বিলুপ্ত হয়েছে। আমরা যখন সেকেন্ড ইয়ারে হিস্ট্রি পড়তাম, আমি তখন বলেছিলাম যে মাইট ইজ রাইট, যে মানে জোর যার মুল্লুক তার। অনেক সময় বাংলাদেশকে শাসন করেছে, মনে করো যে পাকিস্তানিরা, ভাষা উর্দু ছিল। ভারতকে শাসন করেছে ব্রিটিশরা, ভাষা ইংলিশ ছিল। তারপরে মনে করো যে ভারতকে শাসন করেছে অ্যারাবিকরা, ভাষা আরবি ছিল। তো শাসনের ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রেও অনেক সময় ভাষা কখনো বিলুপ্ত হয়ে যায়, কখনো নতুন ভাষা সৃষ্টি হয়, কখনো আবার পুরাতন ভাষাকে নতুন করে কেউ নিয়ে আসে। এই ধরনের যে অ্যানালিটিক্যাল আলোচনা, এটা হচ্ছে মনে করো যে ম্যাক্রো লিঙ্গুইস্টিক্সের আলোচনা। তার মধ্যে ম্যাক্রো লিঙ্গুইস্টিক্স ইনক্লুডস সোসিওলিঙ্গুইস্টিক্স, সাইকোলিঙ্গুইস্টিক্স, হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স, ম্যাথমেটিক্যাল লিঙ্গুইস্টিক্স। এগুলো আমরা এখন ধীরে ধীরে জানবো যে কোনটা কি। সো স্ক্রিনের দিকে দেখো যে প্রথম হচ্ছে সোসিওলিঙ্গুইস্টিক্স, যেটাকে আমরা সহজে বলতে পারি দ্য কম্বিনেশন অফ সোসাইটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, দ্য রিলেশনশিপ অফ দ্য ল্যাঙ্গুয়েজ টু দ্য সোসাইটি। ভাষার সম্পর্ক সমাজের সঙ্গে কীরকম, এটা নিয়ে যেখানে আলোচনা করা হয়, এটা হচ্ছে সোসিওলিঙ্গুইস্টিক্স। সো সোসিওলিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য relations of language to society. Its aim is to investigate language in its social and cultural context. এটা এতটুকুই এটাতে আলোচনা করা হয় সোসিওলিঙ্গুইস্টিক্স এর ব্যাপারে। তারপর হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স, যে সাইকোলজি প্লাস ল্যাঙ্গুয়েজ, দ্য কম্বিনেশন অফ সাইকোলজি প্লাস ল্যাঙ্গুয়েজ। যে আমাদের সাইকোলজি বলতে এখানে আমাদের মেন্টালের কথা বলা হচ্ছে। অনেক সময় সাইকোলজি দ্বারা আমাদের হিউম্যান বিহেভিয়ারকেও বোঝানো হয়, বুঝতে পারো, সাইকোলজি দ্বারা হিউম্যান বিহেভিয়ারকে বোঝানো হয়। Psycholinguistics is the study of the psychological and neurological factors that enables human to acquire, use and understand language. যে আমাদের এটা the combination of our mental and physical combination, যে আমরা মানসিকভাবে যে কিভাবে প্রস্তুত হয়ে যে কোনো ভাষাকে শেখার এবং ভাষাকে বোঝার এবং ভাষাকে ব্যবহার করার কিভাবে, মানে ব্রেন দিয়ে অ্যাবিলিটি কীভাবে তৈরি করি সাইকোলজিক্যালি, এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়। তো সাইকোলজি প্লাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানসিকভাবে আমরা ভাষাকে প্রয়োগ করা, ভাষাকে আয়ত্ত করা, অ্যাকুয়ার, ভাষাকে আয়ত্ত করা, ভাষাকে ব্যবহার করা এবং ভাষাকে বোঝা, এটা আমরা কীভাবে বুঝি, এই বিষয়ে আলোচনা করা হয় সাইকোলিঙ্গুইস্টিক্সে। তো সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল ফ্যাক্টরস দ্যাট এনএবলস হিউম্যান টু অ্যাকুয়ার, ইউজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ. It is concerned with the psychological mechanism underlying speech production and reception. বুঝতে পারছো? তারপরে it is studies how children acquire their first language, speech reception and loss of the ability to use and understand language. এবং এই সাইকোলিঙ্গুইস্টিক্সে এটাও আলোচনা করা হয় যে একটা শিশু কিভাবে ভাষাকে আয়ত্ত করে, কিভাবে ভাষাকে শিখে। তোমাদের মেম্বাররা কোথায়? কি অবস্থা, মুড নষ্ট হয়ে যায়, এভাবে হয়। তো যাই হোক, সো ইট ইজ কনসার্নড উইথ দ্য সাইকোলজিক্যাল মেকানিজম আন্ডারলাইং স্পিচ প্রোডাকশন অ্যান্ড রিসেপশন। তো এই সাইকোলিঙ্গুইস্টিক্সে এটাও আলোচনা করা হয় যে একটা বাচ্চা অল্প বয়সে কিভাবে কথা বলা শিখে, কিভাবে কথা বুঝে, কিভাবে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি আমাদের মাতৃভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা মাতৃভাষা বলি, প্রত্যেকের মাতৃভাষা, ওটা হচ্ছে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। মাতৃভাষা ব্যতী রেখে যেমন আমরা ইংরেজি ভাষা শিখি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অথবা আমরা হিন্দি ভাষা শিখি, উর্দু ভাষা শিখি, আরবি ভাষা শিখি, এগুলো হচ্ছে সব সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো বলা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্সে যে মানসিকভাবে একটা বাচ্চা কিভাবে
কথা বলতে পারে, শিখতে পারে, সাউন্ড পারসেপশন অনুধাবন করতে পারে, কিভাবে বলতে পারে, এটা নিয়ে আলোচনা করা হয় সাইকোলিঙ্গুইস্টিক্সে। সো ইট ইজ অলসো স্টাডিজ হাউ চিলড্রেন অ্যাকোয়ার দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, স্পিচ পারসেপশন অ্যান্ড লস অফ দ্য অ্যাবিলিটি টু ইউজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে হিস্ট্রিক্যাল অর ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স, যেটাকে হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স বলা হচ্ছে, ওটাই হচ্ছে ডায়াক্রনিক লিঙ্গুইস্টিক্স। ঐতিহাসিকভাবে ভাষার সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক? তো হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স ওয়াজ ডেভেলপড ইন দ্য 19th century. During this time, linguists were concerned with the historical development of languages. The aim of such investigation was to arrive at a general hypothesis about how language changes over time. সবথেকে সহজভাবে হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স মনে রাখবা এভাবে, সময়ের পরিবর্তনে কিভাবে ভাষা চেঞ্জ হয়ে যায়, সময়ের পরিবর্তনে কিভাবে ভাষা চেঞ্জ হয়ে যায়, এটার যেই বিষয়ে আলোচনা করা হয় এটা হচ্ছে হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ সময় ভেদে, দীর্ঘ সময় ভেদে একটা ভাষার রূপ কিভাবে চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন নতুন শব্দ উৎপন্ন হয়, পুরাতন শব্দকে ক্যান্সেল করা হয়। যেমন আমরা আগে বলতাম যে রিডিং মেকথ আ ফুল ম্যান, মেকথ MEKETH, তো TH ব্যবহার করা হয়তো আগে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো, আর ওটা যদি পাস্ট টেন্স হইতো, প্রেজেন্ট টেন্স হইতো, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করা হয়। যেমন যেমন হি রিডস, আমরা বলি হি রিডস, অথবা হি ইটস, হি রানস, এই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতেছে, হি ক্যাচেস। কিন্তু ওল্ড ইংলিশে এটাতে ইএস এর পরিবর্তে TH ব্যবহার করা হতো। যেমন রিডিং মেকথ, স্টপড, শি স্টপড, স্টপস না, শি স্টপড। তো এগুলোকে সময়ের পরিবর্তনে বাই দ্য টার্ম অফ টাইম, দ্য ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, বুঝতে পারছো? যে ভাষা পরিবর্তন হয় সময়ের পরিবর্তনে, আর সময়টা ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বা ইতিহাস সময়ের সঙ্গে সম্পর্কিত। ওকে, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্স। খুব সহজে মনে রাখবা যে হিস্ট্রিক্যাল লিঙ্গুইস্টিক্সে এটা বলা হয় যে সময়ের পরিবর্তনে কিভাবে ভাষা পরিবর্তন হয়ে যায়। Historical linguistics was developed in the 19th century. During this time, linguists were concerned, যারা ভাষাবিজ্ঞানী, they were concerned with the historical development of languages. The aim of such investigation was to arrive, পৌঁছানো, at a general hypothesis, একটা সাধারণ থিওরিতে পৌঁছা, about how language change over time, কিভাবে সময়ের কারণে ভাষা পরিবর্তন হয়। তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল লিঙ্গুইস্টিক্স, যেটা রিসেন্ট লিঙ্গুইস্টিকে অ্যাড করা হয়েছে, ম্যাথমেটিক্যাল লিঙ্গুইস্টিক্স। সো ম্যাথমেটিক্যাল লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক্স ইউজিং ম্যাথমেটিক্যাল মেথডস অফ অ্যানালিসিস। তোমরা বলতে পারো যে ভাষার মধ্যে আবার অঙ্কের কথা কিভাবে আসে, ভাষার মধ্যে আবার অঙ্কের কথা কিভাবে আসে? অঙ্কের কথা না আসুক, পরিমাপের কথা তো আসে, যে কোথায় সেন্টেন্স বসবে, কোথায় ভার্ব বসবে, কোথায় সাবজেক্ট বসবে, কোথায় অবজেক্ট বসবে, কোথায় মনে করো ডিটারমিনার বসবে, কোথায় নাউন বসবে, প্রোনাউন বসবে, এগুলোর যে একটা নির্দিষ্ট সীমারেখার সময়, এটাকে ম্যাথমেটিক্যাল লিঙ্গুইস্টিক্স বলা হচ্ছে। সো ম্যাথমেটিক্যাল লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক ইউজিং ম্যাথমেটিক্যাল মেথডস অফ অ্যানালিসিস। It focuses on the statistical and mathematical representation of information in text. যে একটা বইয়ের মধ্যে কোন জিনিস কতটুকু ব্যবহার করা হলো, কোনটা প্যারাগ্রাফ, কোনটা নভেল, কোনটাকে আমরা স্টোরি বলবো, কোনটা শর্ট স্টোরি বলবো, কোনটা কবিতা, এগুলোর একটা প্রত্যেকের একটা ফর্ম আছে, স্ট্রাকচার আছে। এই বিষয়গুলোকে ম্যাথমেটিক্যাল লিঙ্গুইস্টিক্সে ফেলানো হয়েছে। As mathematics is related with physics and engineering similarly, in recent decades, এই সম্প্রতি যে দশকগুলা, কয়েক দশক যাচ্ছে এই মডার্ন টাইমে, it has been linked to linguistics resulting to mathematical linguistics. এটা আগে ছিল না, এটা রিসেন্ট কিছু দশক থেকে, এই 40-50 বছর থেকে বা 70 বছর থেকে এই ম্যাথমেটিক্যাল লিঙ্গুইস্টিক্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ হচ্ছে যে লিঙ্গুইস্টিক্সকে যখন আমরা সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ বলি, তখন সব দিক থেকে তার এক্সপেরিমেন্ট করা দরকার, বুঝতে পারছো? এবার দেখো এখানে আছে এথনোলিঙ্গুইস্টিক্স, যেটাতে আমরা আমরা যেটাকে উপভাষা বলি, উপভাষা না, অঞ্চল ভেদে যে ভাষাগুলো থাকে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেমন রংপুরের ভাষা একরকম অথচ বাংলা ভাষা, এই টাইপের। এটা হচ্ছে এথনোলিঙ্গুইস্টিক্স। এথনোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স অ্যানথ্রোপোলজি হুইচ স্টাডিজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ পার্টিকুলার এথনিক গ্রুপ। যে কোনো একটা উপজাতির একটা ভাষা,
একক, হ্যাঁ, ডায়ালেক্ট যেটাকে বলা হচ্ছে উপভাষা। ইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ রিজিয়নস হোয়ার এথনিসিটি প্লেস আ মেজর রোল ইন ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন। মনে করো যে মনে করো যে আমাদের দেশে যে যারা আছে, উপজাতি যারা আছে, ইন্ডিজেনিয়াস পিপল যারা আছে বা ট্রাইবস যারা আছে আমাদের দেশে, তাদের দেখবো যে তাদের মধ্যেও ভাষার মধ্যে ভিন্নতা রয়েছে। তারা সবাই কিন্তু একই ভাষা ব্যবহার করে না। তাদের গ্রুপ অনুযায়ী দেখা যাচ্ছে যে 300 জন মানুষ মিলে একটা গ্রুপ, বা 500 জন মানুষ, 1000 মানুষ মিলে একটা ট্রাইব বা একটা এথনিক গ্রুপ, তাদের ল্যাঙ্গুয়েজ একরকম, আবার আর একটা এথনিক গ্রুপের ল্যাঙ্গুয়েজ আর একরকম। তো এই যে এথনিক গ্রুপ বা যেগুলোকে আমরা ডায়ালেক্ট বলি, এই টাইপের যে ভাষাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে এথনোলিঙ্গুইস্টিক্স। যেই সেক্টরে বা যেই ব্রাঞ্চে এই গ্রুপ জাতীয় ভাষা নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে এথনোলিঙ্গুইস্টিক্স। ওকে, ইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ রিজিয়নস হোয়ার এথনিসিটি প্লেস আ মেজর রোল ইন ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন। তারপর হচ্ছে যে ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স, এটাও খুব সহজে মনে রাখতে পারবা যে ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স কাকে বলা হয়। সো ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স deals with the application of language theory to the field of speech language pathology. আমাদের আমাদের বাস্তব জীবনে যে আমরা ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্লাই করি বিভিন্ন সেক্টরে, এটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স। বুঝতে পারছো? ইটস সেন্ট্রাল ফোকাস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপালস অ্যান্ড মেথডস অফ লিঙ্গুইস্টিক্স টু কমিউনিকেশন ইম্পেয়ারমেন্ট ইন চিলড্রেন। তো বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে ভাষার যে প্রিন্সিপালস, মেথডস, ভাষার যে স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার হোক বা ওয়ার্ড ফরমেশন হোক বা সেন্টেন্স ফরমেশন হোক বা সেন্টেন্স ফাংশন হোক, যেটাই হোক না কেন, এগুলো কিভাবে বাচ্চাদের মাঝে কাজ করে, বাচ্চাদের মাথায় কাজ করে জীবনের শুরু থেকে, জন্মের পর থেকে, সেই বিষয় নিয়ে ল্যাঙ্গুয়েজের যে অ্যাপ্লিকেশন জীবনের শুরু থেকে, এটা যেখানে আলোচনা করা হয়, এটা হচ্ছে ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স। সো ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ লিঙ্গুইস্টিক থিওরি to the field of speech language pathology. Its central focus is the application of the principles and methods of linguistics to communication impairment in children. এটা তারপর হচ্ছে কগনিটিভ বলা হয় যে জ্ঞানীয়, মেধার যে কাজটা, এটা হচ্ছে কগনিটিভ, যেটা তোমার মেধা কাজ করে। ঠিক আছে, কগনিটিভ, যেটা জ্ঞানীয়, যেটা তোমার উইজডম কাজ করে, এই টাইপের যেগুলো আলোচনা। সো কগনিটিভ লিঙ্গুইস্টিক্স is the study of language in its cognitive function. It focuses on language as an instrument for organizing, processing and conveying information. যেটা একটা মাধ্যম, যে তোমার মেধাকে কাজে লাগিয়ে যে ভাষাকে একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র হিসেবে ব্যবহার করে কিভাবে ভাষাকে প্রসেস করতে পারো, কিভাবে আগে প্রথমে তোমার কথাগুলো মাথায় অর্গানাইজ করবা, তারপর একটা প্রসেসের মধ্যে নিয়ে আসবা, তারপরে তুমি ইনফরমেশন কনভে করবা, এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশনটা দিয়ে দিবা। অর্থাৎ কথা বলে একজনের মাধ্যমে আরেকজনকে তথ্য দিয়ে দিবা। তো এগুলোর যখন বিস্তারিত আলোচনা আসবে তখন সবগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এমনিতে মনে রাখা যে এটাতে এই জিনিস আলোচনা করা হয়। তারপর হচ্ছে স্টাইলিস্টিক হচ্ছে যে ভাষা নিয়ে লেখালেখি করা, সাহিত্য লেখা, কবিতা লেখা, এগুলাকে বলা হচ্ছে স্টাইলিস্টিক্স। So stylistics, a branch of linguistics, is known as the study of literary text by employing formal linguistics tools. যে ফর্মাল গ্রামাটিক্যাল নিয়ম ঠিক থাকবে, শব্দের প্রয়োগ ঠিক থাকবে, স্ট্রাকচার ঠিক থাকবে, ফাংশন ঠিক থাকবে, সবকিছু ঠিক রেখে একটা টেক্সট লেখা, লিটারারি টেক্সট, সাহিত্যের একটা বই লেখা, যে ভাষাকে পরিপূর্ণ একটা বইয়ে প্রয়োগ করা, এই বিষয়ে যেগুলোতে আলোচনা করা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ লেখালেখির বিষয়। So is known as the study of literary text by employing formal linguistics tools. Through this branch of linguistics, we can state how Milton or Shakespeare's works are historically arranged. তো এই স্টাইলিস্টিক্সের মাধ্যমে আমরা বলতে পারি যে শেক্সপিয়ারের কাজের ভ্যালু কেমন, মিল্টনের কাজের ভ্যালু কেমন, মিল্টনের কাজের স্ট্রাকচার কি, ফাংশন কি, সে কোন কোন জিনিসকে ব্যবহার করেছে, এটা আমরা ঐতিহাসিকভাবে এগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। প্রাইমারিলি ইট রেফার্স টু দ্য স্টাডি অফ রিটেন ল্যাঙ্গুয়েজ। সাধারণভাবে প্রাথমিকভাবে এটাকে লেখালেখির ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা, যেহেতু ড্রামা লেখা, কবিতা লেখা, এটা যদি লেখালেখির কাজ, তো সেক্ষেত্রে সাধারণভাবে প্রাইমারিলি স্টাইলিস্টিক্স রেফার্স টু দ্য স্টাডি অফ রিটেন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? হ্যাঁ, ক্রিটিক্স বলতে পারো, এটা ক্রিটিক্সও এর মধ্যে আসে, ইরশাদ জাহান ক্রিটিক্সও চলে আসে। কারণ তোমার এই জ্ঞান না থাকে তুমি একটা টেক্সটকে কখনোই বলতে পারবে না যে এটার ফর্ম কি, জনরা কি, এটাতে কতগুলো সিলেবল ব্যবহার করা হয়েছে, তাই না? এগুলো বলতে পারবে না। তো অবশ্যই ক্রিটিক্স টাইপের এটা। তো হাউএভার সামটাইমস ইট ইজ
ইট অলসো ইনভেস্টিগেটস স্পোকেন ল্যাঙ্গুয়েজ, কখনো কখনো স্টাইলিস্টিক্সটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও আলোচনা করে এটা। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনারি নলেজ, যে কোনটা ফোনেটিক্স, কোনটা সিনট্যাক্স, কোনটা মরফোলজি। এগুলো সাধারণ এই শব্দগুলো জেনে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়া উচিত। দ্যাটস ওয়াই এভাবে ক্লাসটাকে সাজানো হয়েছে। এই মুহূর্তে আমরা কিছু প্রশ্ন দেখব, আমাদের শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন আমরা দেখব, যেগুলো এখানকার মধ্যে একটা তোমরা কালার করা স্ক্রিনে দেখতে পারতেছো প্রশ্নগুলা। এখানকার মধ্যে আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি যেটা তোমাদের মনে করো যে ফাইনালে চলে আসবে, বুঝতে পারছো? দেখো, দেখা যাচ্ছে স্ক্রিনে। দেখো তো 1 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নকে মার্ক করো। 1 নাম্বার আর 4 নাম্বার আমি তো দিয়ে দিব ক্লাস শেষে। তো 1 নাম্বার আর 4 নাম্বার প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা 100% চলে আসবে এবার, বুঝতে পারছি? 1 নাম্বার এবং 4 নাম্বার। তো 1 নাম্বারটা হচ্ছে ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ, এটা মুখস্থ বিদ্যা, এটা তুমি একটা বাক্য বানায় লিখতে পারবে না। এই যে স্যাপিয়ার কি বলছে, আর হকেট কি বলছে, চমস্কি কি বলছে, সুশোর কি বলছে, আরো যত নালায়ক লিঙ্গুইস্টিক্স আছে এরা কে কি ডেফিনেশন দিছে, শুধু এইটার উপরে আলোচনা। কমপক্ষে 10 জন লেখকের 10টা ডেফিনেশন দেওয়া লাগবে, তাহলে 10 মার্ক, বুঝতে পারছো? তো হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ইউনিভার্সাল, ইভালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ হকেট ইন ইটস রিগার্ড। তো এটাকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও যে 1 নাম্বার প্রশ্ন আমি অত মুখস্থ করতে পারবো না, নো প্রবলেম, তুমি 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইটা হাতে রাখো, যে কোনো একটা কনফার্ম, একে 99.9%, বুঝতে পারছো? কারণ কি জানো? কারণ 3 নাম্বার মেনশন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক্স আছে এইগুলা সবগুলা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে প্রথম অধ্যায়টা, বুঝতে পারছি? সবগুলা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে প্রথম অধ্যায়টা। এখন ক্যারেক্টারিস্টিক্স, ল্যাঙ্গুয়েজের যত ক্যারেক্টারিস্টিক্স আছে সবগুলা ক্যারেক্টারিস্টিক্স তো আর একজন লিঙ্গুইস্টিক্সের কাছে বরাবর না। কারো কাছে আরবিট্রারিনেসটা বেটার, কারো কাছে বিহেভিয়ারিজম বেটার, কারো কাছে প্রোডাক্টিভিটি, কারো কাছে ভার্বাল ভোকাল এগুলা, কারো কাছে ইউনিক, কারো কাছে ক্রিয়েটিভিটি, বুঝতে পারছো? হিউম্যান কমিউনিকেশন সিস্টেম, ভাষার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এই ক্যারেক্টারিস্টিক্স পড়তে গিয়েই ওই সমস্ত লিঙ্গুইস্টিকের কথা চলে আসবে, ওই সমস্ত ভাষা বিজ্ঞানীদের নাম চলে আসবে যারা ওই ক্যারেক্টারিস্টিকে সহমত, যারা ওই ক্যারেক্টারিস্টিক দিয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এই প্রশ্নগুলো হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, অ্যানালিজ দ্য ডিফারেন্ট ডেফিনেশনস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন রাইট ইউর ওন ডেফিনেশন। তো এরকম 10 জন কমপক্ষে লিঙ্গুইস্টিকের ডেফিনেশন দেওয়ার পর তারপর তোমার পার্সোনাল ডেফিনেশনটা তুমি দিবা, সবগুলোকে একখানে করে তোমার ডেফিনেশন। Why is language is equally specific to human beings? Or write a note on the difference between human language and animal language. এটা আসবে না, এটা মনে হয় আসছিল এবার, এটা আসবে না। তারপরে মেনশন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক ইউনিভার্সাল, ইভ্যালুয়েট দ্য কন্ট্রিবিউশন অফ হকেট ইন দিস রিগার্ড। যাই হোক, এগুলো হচ্ছে ব্রড কোশ্চেন্স। তারপর দেখো শর্ট কোশ্চেন্স। হাউ ইজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড টু পার্টিকুলার কালচার? ল্যাঙ্গুয়েজ ইজ রিলেটেড টু কালচার। এটা ব্রড কোশ্চেন হিসেবে পড়া যেতে পারে, তো এটা অন্য চ্যাপ্টারে আমরা পড়বো, একে শেষের দিকে যেগুলো চ্যাপ্টার আছে ওগুলাতে। আচ্ছা, যাই হোক, রাইট এ নোট অন সিনট্যাক্স, এটা প্রশ্ন আসবে না। তারপর হচ্ছে হাউ ইজ ল্যাঙ্গুয়েজ কন্ট্রিবিউটেড টু ভোকাল সাউন্ডস, এটা প্রশ্ন আসতে পারে। হোয়াই ইজ ল্যাঙ্গুয়েজ কনসিডার্ড নন ইনস্টিংটিভ অ্যান্ড কনভেনশনাল, এগুলো হচ্ছে সব লিঙ্গুইস্টিক্সের ক্যারেক্টারিস্টিক্স। আমরা যখন লিঙ্গুইস্টিক্সের একটা প্রশ্নের উত্তর পড়বো, 3 নাম্বারটা ব্রড কোশ্চেন, সবগুলোর উত্তর চলে আসবে শর্টের। আচ্ছা, হাউ ইজ ল্যাঙ্গুয়েজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ? Why is language considered a formal symbolic system? Why is language considered a social phenomenon? Why is language a system? এই যে প্রশ্নগুলো দেখো না, এগুলো প্রত্যেকটায় এক একটা করে লিঙ্গুইস্টিকের কোয়ালিটি, মানে ক্যারেক্টারিস্টিক্স। আর এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স একটা প্রশ্নের উত্তরে লিখতে হবে, সেটার নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লিঙ্গুইস্টিক্স, ভাষার যে বৈশিষ্ট্যগুলো। তো সিম্বলিক, ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, এটা একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল ফেনোমেনন, এটা একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম, এটা একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ নন ইনস্টিংটিভ অ্যান্ড কনভেনশনাল, এটা একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ প্রোডাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ, এটা একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল অ্যান্ড ভার্বাল, এটা একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ কালচার, এটা একটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, এটা একটা বৈশিষ্ট্য, বুঝতে পারছো? এগুলো প্রত্যেকটা একটা করে বৈশিষ্ট্য। তো হেডলাইনগুলো জানলে বাকিগুলো তোমরা এগুলো ভুলবা না, এগুলো ভোলার কোনো সুযোগ নেই, এটা তেমন কঠিন নয়। তো এই প্রশ্নের উপর ডিপেন্ড করে আমরা সামনের ক্লাসগুলো পড়বো। দেখো যে কোন মগা কি বলছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। সো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, অ্যানালিজ দ্য ডিফারেন্ট
ডেফিনেশনস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন রাইট ইউর ওন ডেফিনেশন। বুঝতে পারছো? আর একটা তোমাদেরকে আমি কথা এখানে বলে দিই, যেটা বলা জরুরি। তোমরা, আমি অনেক পেজ থেকে তো আমি রিজেক্টেড। তো সেদিন একটা ইয়েতে দেখলাম যে লিটারেচার এক্সপ্রেস নামে একটা গ্রুপ আছে, এবং গুগলেও তাদের একটা সাইট আছে। তোমরা জানো কি সেটা? তোমরা জানো সেনোরিটা? লিটারেচার এক্সপ্রেস নামে একটা 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 গ্রুপ আছে, এবং তাদের একটা ওয়েবসাইটও আছে। এবং তাদের ওয়েবসাইটে অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেওয়া আছে, প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত দেওয়া আছে। তো এটা খুবই একটা গ্রেট জব। কয়েকজন সিনিয়র ব্রাদার মিলে তারা ফ্রি ক্লাস করায়, আমি দেখছি। তারা অনেকে ফ্রি ক্লাস না করালেও ক্লাসের রেকর্ড করে আপলোড দেয়। তো ফ্রি ক্লাসও হয়তো বা করায় লাইভে এসে, তারপরেও অনেক সময় দেখা যায় যে ক্লাস রেকর্ড করে দেয়। আর তাদের মধ্যে যারা লেখালেখি করে তারা তাদের ওই ওয়েবসাইটে গুগলে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা যে লিটারেচার এক্সপ্রেস ওখানে। তো এখান থেকে যে তথ্যটা আমি তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে লিটারেচার এক্সপ্রেসের এক্সপ্রেশনগুলো সহজ, এবং এখানে পার্সোনাল কোনো এক্সপ্রেশন নেই। কথাটা আমি কি বলছি রুস্তম? এখানে পার্সোনাল কোনো এক্সপ্রেশন নেই। এখানে তারা একটা প্ল্যাটফর্মে কিছু গুরুত্বপূর্ণ ব্রড এবং শর্ট প্রশ্নের উত্তর লিখে সাজিয়ে দিয়েছে। এটা একটা স্টুডেন্টের জন্য ফায়দা, কারণ এটা করা উচিত। এই কারণে করা উচিত, যখন তুমি অনলাইনে বিশ্বাস রাখবা ওটা দিয়ে তোমার ফলাফল আসবে, বইয়ের ওপর তোমার ভরসা নেই। তো এই জন্য যেহেতু স্টুডেন্টদের ভরসা গুগলে, এই জন্য তারা গুগলে ওই কাজটা করে রেখেছে, যাতে স্টুডেন্টরা বই না পড়লেও ওটা যেন অ্যাটলিস্ট পড়ে, যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তো যদি তোমরা গাইড বইয়ের প্রশ্নের উত্তর রিডিং পড়ে থাকো, বা একাডেমিক বইয়ের কোনো প্রশ্নের উত্তর রিডিং পড়ে থাকো, শুধু রিডিং পড়া, একবার দুইবার রিডিং পড়বা, গাইডে যে প্রশ্নের উত্তর যেটা দেওয়া আছে ওখানে পড়বা, তাহলে দেখবা যে 98% সেম সেম সেন্টেন্স সেম ডায়ালগ। বুঝতে পারছি তোমাদেরকে? 98% গাইড বইও যে উত্তর দেওয়া ওখানে সেম উত্তর দেওয়া, অর্থাৎ তারা সেখানে নোট করে ওখানে দিয়েছে। এটার কারণ হচ্ছে আমরা নিজেরাই, কারণ আমাদের বইয়ের ওপর ভরসা নাই। তো তাদের বিশ্বাস যে অনলাইনে স্টুডেন্টদের ভরসা আছে, তারা সেখান থেকে শিখে নেবে, এই কারণে তারা এই কাজটা করেছে। ওখানে পার্সোনাল তেমন একটা তুমি রিভিউ পাবা না। তো আমি চাই যে তোমরা লিটারেচার এক্সপ্রেস থেকে যে লিঙ্গুইস্টিক্সের জন্য কিছু ওখানে প্রশ্নের উত্তর দেওয়া আছে, তো চ্যাপ্টার অনুযায়ী ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা কপি পেস্ট করে নিতে পারো। কপি পেস্ট করে একটা ফোল্ডার বানিয়ে তোমরা সাজিয়ে প্রিন্ট করে টেবিলে রাখতে পারো। এটা তোমাকে উপকৃত করবে। আবার ওখানকার সব এক্সপ্রেশন অনেক সময় বুঝতে পারবে না, আমি খুব দ্রুত তোমাদেরকে সামনের 5-6 দিনের মধ্যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। আমার কাছে যে যে লিঙ্গুইস্টিক্সের যে বিষয় আছে এটা আমি তোমাদেরকে পিডিএফ বানিয়ে দিয়ে দেবো, তোমরা নিজ নিজ এলাকা থেকে প্রিন্ট করে নিও। মোবাইলে রাখতে পারবে না, এটা সম্ভব না। মোবাইলে রেখে পড়াশোনা হবে না, চোখের সমস্যা হবে, পড়তেও মন যাবে না। এই জন্য প্রিন্ট করে সুন্দর করে রেখে দিবা। তারপরে লিটারেচার এক্সপ্রেসে যেটা আছে ওগুলোকেও নিয়ে নিবা। আর যদি নিয়ে নেওয়ার সুযোগ না থাকে, সবার যদি ল্যাপটপ না থাকে, তাহলে ওটা মোবাইল দিয়ে সরাসরি পড়ে নিবা বাস। তো এরকম 2 তথ্য পড়লে একটু মাথা একটু চালু হবে, বুঝতে পারছো? আর যারা যেখানে লিঙ্গুইস্টিক্সের ক্লাস করাচ্ছে, শুধুমাত্র ফোনেটিক বাদে বাকি ক্লাসগুলো করতে পারো। কারণ ফোনেটিক্সের ব্যাপারে আমার মতামত হচ্ছে, যে কোনো একজনের ফোনেটিক শেখা শেষ করে, শুধুমাত্র 44টা সিম্বল শেষ করে আরেকজনের কাছ থেকে শেখা। একসঙ্গে 2টা শিখলে তোমার মধ্যে একটু পেঁয়াজ লাগবে, কারণ কিছু কিছু সিম্বল এক একজন এক এক রকম করে উচ্চারণ করে, কিন্তু সাউন্ড একই আসে। কিন্তু দেখা যায় যে কেউ কেউ উচ্চারণ আর এর মতো যেটা দেখতে, কেউ বলছে ওর, কেউ বলছে যেভাবেই হোক উচ্চারণটা সেম জায়গা থেকে নিয়ে আসতেছে। তো তোমাকে এটা কনফিউশনের মধ্যে ফেলাই দিবে। এই জন্য বলতেছি যে লিঙ্গুইস্টিকের যে কোনো জায়গার ক্লাস দেখতে পারো, যে কোনো জায়গার ক্লাস করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু 44 সিম্বলের ক্ষেত্রে তোমরা আগে একজনের 44 সিম্বল শেষ করবা। যে কোনো ইউটিউবের ভিডিও হোক, কোনো বিদেশির কোনো ভিডিও হোক, বা দেশি কোনো ভিডিও হোক, তারপর আরেকজন। বুঝতে পারছো? এরকম করে পড়বা, এক এক করে, একটা শেষ করে আরেকটা পড়বা। এক রানিং ভাবে 2টা রাখবা না, নিজেই কনফিউশনে পড়ে যাও। ওকে, তো লিটারেচার এক্সপ্রেস থেকে হেল্প নিতে পারো। আরো অনেকগুলো পেজ আছে, ওগুলো থেকেও তোমরা হেল্প নিতে পারো, এটা করতে পারবো। তো সব থেকে ভালো ইংলিশ লিখতে গেলে ইংলিশে পড়ার বিকল্প নেই, এটা একটু মাথায় রাখবা, পড়ে নিবা। তবে কিছু জিনিস বাংলাও আগে হজম করতে হয়, কারণ আমরা তো সেই লেভেলের ইংলিশ রিডার বা স্পিকার না। আগে এই জন্য বাংলাও হজম করে নিবা অনেক ক্ষেত্রে। তো হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, তার বিভিন্ন ডেফিনেশন বিভিন্ন লিঙ্গুইস্ট এর মতে এখানে দেওয়া আছে। তো ল্যাঙ্গুয়েজ ইজ এ মুড অফ কমিউনিকেশন, মোর স্পেসিফিকলি language is the tool of communication which is unique to human beings.
Thus, all ways of communication cannot be termed as language. Linguists have defined language in different ways, but we have not yet found a single definition that covers all the phenomena of language. অনেকগুলো ভাষাবিজ্ঞানী লিঙ্গুইস্ট অনেক ডেফিনেশন দিয়েছে, কিন্তু সবাই মানে ভাষার যে ল্যাঙ্গুয়েজের যে ডেফিনেশন এটাকে সবাই কমপ্লিট করতে পারেনি। তো সবার ডেফিনেশনগুলোকে একত্রিত করলে একটা কমপ্লিট একটা ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন আসে, কারণ ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সবার ক্ষেত্রে সবগুলো ক্যারেক্টারিস্টিক্স এক নয়। Let us now go through some definitions of language suggested by different linguists, scholars and reference books. প্রথম অবস্থায় অ্যারিস্টটল, যেহেতু সে পুরাতন পার্টি, অ্যারিস্টটল সেই ল্যাঙ্গুয়েজ তার মতে ল্যাঙ্গুয়েজটা কি? According to Aristotle, language stands for speech that humans produce for exchanging their experience, ideas and emotions. দুই তিনটা শব্দ মনে রাখবা অ্যারিস্টটলের ক্ষেত্রে। যে অ্যারিস্টটল বলছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এক্সপিরিয়েন্স শেয়ার করা, আইডিয়া শেয়ার করা আর ইমোশন শেয়ার করা, এটা হচ্ছে অ্যারিস্টটলের মতে। সো ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডস ফর স্পিচ অর সাউন্ড দ্যাট হিউম্যানস প্রডিউস, যেটা মানুষ উৎপন্ন করে, ফর এক্সচেঞ্জিং their experience or for sharing their experience, ideas and emotions. This is the definition according to Aristotle. Then Ferdinand de Saussure তার মতে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আরবিট্রারি সিস্টেম অফ সায়েন্স। ওই যে আমরা সায়েন্সের কথা বলছি, সিগনিফায়ার, সিগনিফাইড, ওই সুসর বাবা। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আরবিট্রারি সিস্টেম অফ সায়েন্স constituted of the signifier and signified. It is a system based on no logic, no reason. কোনো যুক্তি নাই, কোনো কিছু ইয়া নাই। তো কেন এটা কেন আরবিট্রারির ক্ষেত্রে ডগ ডগ কেন, হর্স হর্স কেন, কোনো যুক্তি নেই। ডগ তার একটা গঠনমূলক একটা ব্যাপার আছে, আর এটা হচ্ছে মিনিং, এটাই। কিন্তু দুইটার ডগের মিনিং কুত্তাই কেন হলো বা ডগ মানে কুকুরকেই কেন বোঝানো হয়, এরকম কোনো ইয়া নাই, কোনো ন্যাচারাল কানেকশন নেই। The system covers expressions used for objects. However, objects and expressions are arbitrarily linked for the purpose of communication. এটা হচ্ছে সুসরের কাছে। তারপর হচ্ছে স্যাপিয়ার কি বলেন? According to Sapir, language is a purely non-instinctive method of communicating ideas, emotions and desires through a system of vocabulary produced sounds. This definition reveals that language is concerned with only human beings and constituted of a symbol of sounds produced by them for communication. তো যেহেতু স্যাপিয়ার বলতেছে যে কিছু ভোকাবুলারি উৎপন্ন করার মাধ্যমে নিজের আইডিয়া শেয়ার করা, ইমোশন শেয়ার করা, ইচ্ছা শেয়ার করা একজন আরেকজনের সঙ্গে, তো যেহেতু সে ভোকাবুলারি উৎপাদনের কথা বলেছে, তো সেক্ষেত্রে এটা বোঝা যায় যে এই ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র হিউম্যান বিংসের জন্য, প্রাণীদের জন্য নয়। কারণ প্রাণী তো সব শব্দ বা ভোকাবুলারি উৎপন্ন করে না, তারা কিছু সাউন্ড দেয়, কিছু সাউন্ডের মাধ্যমে সামনে যদি কোনো ডেঞ্জার থাকে এটাকে তারা ইঙ্গিত করে। এটা হচ্ছে আচ্ছা। তারপর নেক্সট একজন হচ্ছে ব্লুমফিল্ড, সে কি বলে দেখো। ব্লুমফিল্ডের মতে দ্য ল্যাঙ্গুয়েজ অফ আ স্পিচ কমিউনিটি ইজ দ্য টোটালিটি অফ দ্য আটারেন্সেস দ্যাট ক্যান বি মেড বাই দ্য মেম্বার্স অফ দ্যাট কমিউনিটি। তার মতে যে একটা কমিউনিটি বা একটা গ্রুপের মানুষ যে তারা যে স্পিচগুলোকে উৎপন্ন করে, তাদের সবাই যে স্পিচগুলোকে উৎপন্ন করে তাদের কমিউনিকেশনের জন্য, এটা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ। ব্লুমফিল্ডস ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ ফোকাসেস অন দ্য আটারেন্সেস, মানে উচ্চারণের ক্ষেত্রে, প্রডিউসড বাই অল দ্য পিপল অফ এ কমিউনিটি। একটা গ্রুপের বা একটা সমাজের লোকেরা তারা যে শব্দগুলো প্রডিউস করে তাদের কথা মনোভাব শেয়ার করার জন্য, ওটাই ল্যাঙ্গুয়েজ, সে এভাবে বলছে। তারপর হচ্ছে ব্লুস অ্যান্ড ট্রেগার, এরা কি বলছেন? এরা বলছেন ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সাউন্ডস। এই ভোকাল সাউন্ডস বাই মিনস অফ হুইচ আ সোশ্যাল গ্রুপ কোঅপারেটস, যার মাধ্যমে সামাজিক যে মানুষ আমরা একজন একজনকে সহযোগিতা করে নিজের জিনিসটা জেনে নিই, এই ভোকাল সাউন্ডসের মাধ্যমে। বুঝতে পারছো? দেয়ার ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ কন্টেন্স অ্যান আরবিট্রারি সিস্টেম, মানে অটোমেটিক, কোনো যুক্তি নেই। ভোকাল সাউন্ডস, হিউম্যান বিংস, কমিউনিকেশন অ্যান্ড কালেকটিভিটি। তারপর হচ্ছে আব্রাহাম নমস চমস্কি, তার মতে ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ সেন্টেন্স মেড অফ ফিনিট সেট অফ এলিমেন্টস। বুঝতে পারছো? একটা কমপ্লিট একটা বক্তব্য। আর ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ সেন্টেন্স, এটা কার মতে? চমস্কির মতে। চমস্কি সে তো এখনো বেঁচে আছে, দেখো না 1997 সালে সেই ডেফিনেশন দিয়েছে চমস্কি, এখনো বেঁচে আছে সে। So a language is a set of sentences made of finite set of elements.
This definition of language considers sentences as the base of a language. নম চমস্কির মতে ভাষার মূল ভিত্তি হচ্ছে বাক্য, বাক্য, কোনো আটারেন্স বা কোনো সাউন্ড না, বাক্য। বুঝতে পারছো? সেন্টেন্সেস মে বি লিমিটেড অর আনলিমিটেড নাম্বার অ্যান্ড আর মেড আপ অফ লিমিটেড কম্পোনেন্টস। বুঝতে পারছো? যে হয়তোবা তোমার বাক্য অনেকগুলা তুমি তৈরি করবা, ক্রিয়েট করবা, অনেক সংখ্যক বাক্য তৈরি করবা, কিন্তু তোমার লিমিটেড কম্পোনেন্টস তৈরি করবে। তারপর হচ্ছে ডার্বি শায়ার, এটা হচ্ছে আরেকজন লিঙ্গুইস্ট, এ বলতেছে ল্যাঙ্গুয়েজ ইজ আনডাউটেডলি আ কাইন্ড অফ মিনস অফ কমিউনিকেশন অফ হিউম্যান বিংস কন্ট্রোলড প্রাইমারিলি বাই ভোকাল সাউন্ডস। ইট ইজ আর্টিকুলেটরি, আর্টিকুলেটরি মানে এটা উৎপন্ন করতে হয় স্পিচ অর্গান ব্যবহার করে। সিস্টেমেটিক, তারপর সিস্টেমেটিক মানে গ্রামাটিক্যাল সিস্টেমে ফেলতে হয়, সিম্বলিক লিখতে হয়, এবং আরবিট্রারি, আরবিট্রারি অর্থাৎ কোন শব্দকে যে শব্দকে যেভাবে গঠন করা হয়েছে যার জন্য ওটাই, কোনো যুক্তি নাই, কেন এটার মিনিং এটা হলো না, এরকম নাই, এটা হচ্ছে আরবিট্রারি। দ্য ডেফিনেশন ফোকাসেস অন কমিউনিকেশন, আর্টিকুলেশন, সিম্বলস অ্যান্ড আরবিট্রারিনেস রিলেটিং টু ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? ডার্বি শায়ারের মতে যেটা প্রাইমারিলি বা প্রাথমিকভাবে এটা ভোকাল সাউন্ডস থেকে ভাষা তৈরি হয়, এবং এটা আর্টিকুলেটরি অর্থাৎ স্পিচ অর্গান ব্যবহার করে উৎপন্ন হয়। উৎপন্ন হওয়া শব্দ গ্রামাটিক্যাল ফাংশনে সিস্টেমেটিকলি ফেলানো হয়, এবং লেখার ক্ষেত্রে সেটাকে সিম্বলিকভাবে লেখা হয়, অর্থাৎ এ বি সি ডি এভাবে। বুঝতে পারছো? তারপর একজন হচ্ছে হল। হল একজন লিঙ্গুইস্ট, সে বলতেছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইনস্টিটিউশন হোয়ার বাই হিউম্যানস কমিউনিকেট অ্যান্ড interact. Human beings communicate with each other by means of habitually acquired oral, auditory, arbitrary symbols. Oral মানে মৌখিকভাবে। Hall considers human interaction habits, speaking, listening, symbols and arbitrariness as components of language. এগুলো parts of language. আজাই ওগুলো পড়ার দরকার নেই, আন্দাজে হুদাই এতগুলো পড়ার দরকার নেই। বোরিং লাগতেছে না? কে কি বলছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, এগুলো পড়ার দরকার নেই। দেখো এখন ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক্স এটা আমরা জানবো, এটা আবার আমাদেরকে ভালো লাগতে পারে। ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক্স এটা ভালো লাগবে। দেখো তো এটা একটা প্রশ্নের উত্তর হয়ে যাবে, পাশাপাশি আরো 10টা শর্ট প্রশ্নের উত্তর হয়ে যাবে, কারণ লিঙ্গুইস্টিক্সের যতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্সের উপর একটা করে শর্ট কোশ্চেন হয়। যে রাইট এ শর্ট নোট অন আরবিট্রারিনেস বা হোয়াট ইজ আরবিট্রারিনেস, এটা একটা শর্ট কোশ্চেন। বুঝতে পারছো? এই জন্য এক তো এটার মাধ্যমে তুমি প্রত্যেকটা শর্ট কোশ্চেনের উত্তর পেয়ে যাবা। লিঙ্গুইস্টিক এমন নয় যে একে 2 পৃষ্ঠা লেখা লাগবে শর্ট কোশ্চেনের উত্তর, বাট 1.5 পৃষ্ঠা লেখা লাগবে, এমনও হতে পারে 1 পৃষ্ঠা মামলা ক্লিয়ার, আর নাই কি লিখবা, আর নাই লেখার মতো কি লিখবা, অতিরিক্ত লেখলে নাম্বার দিবে না, আন্দাজে লেখা যাবে না, যতটুকু নিয়ম ততটুকু। তো এই প্রশ্নটা এটা আমরা প্রশ্ন পড়ার সাথে সাথে উত্তর জানার মাধ্যমে বাকি সব শর্ট কোশ্চেনের উত্তর চলে আসবে প্রথম চ্যাপ্টার থেকে, এবং এগুলো আসবেই 100%। সো দেখো প্রথমে তো একটা তোমরা মানে যেহেতু হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, এটার ক্ষেত্রে তোমরা প্রথমে ইন্ট্রোডাকশনে এই ডেফিনেশন দিতে পারো ভাষার তোমার মতো করে, কে কি বলছে এটা না। ল্যাঙ্গুয়েজ ইজ a mode of communication unique to human being. There are different types of communication, but all means of communication cannot be termed as language. Even the sounds created by animals for their communication cannot be considered as language because their communication is inherited and limited. এটা মনে রাখবা, হিউম্যান ল্যাঙ্গুয়েজ কিন্তু আনলিমিটেড। বুঝতে পারছো? আর হিউম্যান নতুন নতুন ভাষা প্রডিউস করতে পারে, নতুন সেন্টেন্স প্রডিউস করতে পারে। কুত্তা দেখবা যে স্টাইলে আজকে কুত্তা ঘাউ ঘাউ করতেছে, ঘেউ ঘেউ করতেছে, 10 বছর পর আরেকটা কুত্তা জন্মগ্রহণ করবে, একই ঘেউ ঘেউ, ঘেউ ঘেউয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু মানুষের ভাষার মধ্যে পার্থক্য রয়েছে। মানুষের রেঞ্জ অফ ল্যাঙ্গুয়েজ আনলিমিটেড। As we analyze the definitions, we see that all linguists consider language as a quality of only human being. Language can have scores of characteristics that separate human language from animal communication. Some significant properties of language are discussed below. দেখো ভাষার প্রথম যে ভাষার যে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভাষা হচ্ছে arbitrariness. Language is arbitrariness. Language is arbitrary in the sense that there is no logical relationship between the words of a language and the things they refer to. Things মানে একটা শব্দ দিয়ে যে জিনিসটাকে বোঝাচ্ছে ওটা হচ্ছে ওই জিনিসের মিনিং। ডগ, কুকুরের দিকে দেখে বলছো দিস ইজ আ ডগ, ডগ হচ্ছে ওয়ার্ড আর কুত্তাটা আছে থিংস, মানে ডগের দ্বারা তুমি কুত্তাকে বুঝাইছো বা কুকুরকে বুঝাইছো। এই যে শব্দটা এবং তার মিনিং এর মধ্যে এটার মধ্যে কোনো যৌক্তিক কোনো রিলেশন নাই,
যে কেন এটাকে এটা বলা, এটাকে বলা হয় আরবিট্রারিনেস। So language is arbitrary in the sense that there is no logical relationship between the words of a language and the things they refer to. That is why there is no logical reason why dogs are called dogs and girls are called girls. There is nothing in the words tree that connects it to the concept of a tree. গাছকে কেন গাছ বলা হলো, এটার কোনো যৌক্তিক নাই। Because of arbitrariness of language, the rules for combination of signs to produce complete thoughts are different from one language to another language. বুঝতে পারছো? এই আরবিট্রারিনেস হওয়ার কারণেই যে এক একটা ভাষায় একই জিনিসকে আলাদা আলাদা নামে ডাকা হয়। ডগ, কুকুর, কুত্তা, কালবুন, বুঝতে পারছো? এক একটা ভাষায় এক রকম। তো এটাও আরবিট্রারিনেসের কারণে যে একই জিনিস, একই থিংস বা একই প্রাণী বিভিন্ন ভাষায় বিভিন্ন ইন্ডিকেশন। আচ্ছা, আবার বলা হোক, বিকজ অফ আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ দ্য রুলস ফর কম্বিনেশন অফ সায়েন্স, সায়েন্স মানে চিহ্ন, টু প্রডিউস কমপ্লিট থটস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু আদার। নো সেট রুল ক্যান ক্লেম টু বি কারেক্ট। কোনো নিয়ম কানুন এটা বলতে পারবে না যে এটা ভুল, এটা ডগে ঠিক, কুকুর ঠিক না, এটা কেউ বলতে পারবে না। ফর এক্সাম্পল, ইন ইংলিশ উই সে আই লাইক বিয়ার, আমরা ইংলিশে বলি আই লাইক বিয়ার। তারপরে হোয়ার অ্যাজ ইন স্প্যানিশ ইট ইজ সেড দ্যাট মি গাস্তা লা কারভেজা। কথার কথা, একই বাক্য, স্প্যানিশ ভাষা আবার আলাদা, কিন্তু বুঝাচ্ছে একই মতলব। নিদার অফ দিস ফর্মুলা হ্যাজ আ বেটার ক্লেম টু অ্যাকিউরেসি, কারেক্টনেস অর ট্রুথ। কেউ এটা বলতে পারবে না, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বলতে পারবে না যে ইংলিশটা ভুল, ইংলিশ বলতে পারবে না যে স্প্যানিশটা ভুল। যার যার মাতৃভাষায় একই জিনিসকে ইন্ডিকেট করতে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে, এটা স্বাভাবিক। এটাকেই বলা হয় আরবিট্রারিনেস। কোনো লজিক নাই, কোনো লজিক নেই যে কেন এটাকে এটা বলা হলো। ঠিক আছে না? এটাকে বলা হচ্ছে আরবিট্রারিনেস। ইট মে বি নোটেড হিয়ার দ্যাট উই হ্যাভ গট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস বিকজ অফ আরবিট্রারিনেস। আর আমরা শত শত আলাদা আলাদা ভাষা পেয়েছি এই আরবিট্রারিনেসের কারণেই। আদারওয়াইজ দেয়ার উড হ্যাভ বিন অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। অন্যথায় যদি এই প্রশ্ন উঠতো ডগ কেন কুকুর, তাহলে সারা পৃথিবীতে একটা ল্যাঙ্গুয়েজেই থাকতো। আ ফিমেল অ্যাডাল্ট হিউম্যান বিং ইজ কল্ড উইম্যান। বয়স্ক একজন মহিলা, অ্যাডাল্ট মহিলা, যাকে বলা হয় উইম্যান, বা উর্দুতে বলা হয় যে আওরাত। বুঝতে পারছো? অ্যান্ড জিন ইন ফার্সিয়ান অ্যান্ড ফেমিনিন ইন ফ্রেঞ্চ। বুঝতে পারছো? একই একজন বয়স্ক মহিলা, যাকে ইংলিশে বলা হচ্ছে উইম্যান, উর্দুতে আওরাত, তারপর ফার্সিতে জিন বলা হচ্ছে, এবং ফ্রেঞ্চ ভাষায় ফেমিনিন বলা হচ্ছে। দেখো তো এটা এই, তাহলে একটা কথা মনে রাখবা যে আরবিট্রারিনেসের কারণেই হাজার হাজার ভাষা পৃথিবীতে, বা শত শত ভাষা, হাজার হাজার বলার দরকার নেই, শত শত ভাষা বা অনেক ল্যাঙ্গুয়েজ, এবং একই জিনিসকে এক এক ল্যাঙ্গুয়েজে এক এক শব্দ প্রয়োগ করা হয়। এর কোনো যুক্তি খোঁজা যাবে না, যুক্তি খোঁজা ভুল। এটাকেই লিঙ্গুইস্টরা বলতেছে যে আরবিট্রারিনেস। দেখো, ল্যাঙ্গুয়েজকে সোশ্যাল ফেনোমেনা বলা হচ্ছে। কিভাবে? ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল ফেনোমেনন বিকজ everyone communicates with their respective speech communities. It is throughout by which day-to-day interactions and interpersonal relations are possible. Language only exists in the society and shapes the society and culture. There is no such society where language does not exist. পৃথিবীতে এমন কোনো সমাজ নেই যেখানে ভাষা এক্সিস্ট করে না, যেখানে ভাষার অস্তিত্ব নেই। তো যেখানে সমাজ আছে সেখানে কালচার আছে, ভাষা আছে। বুঝতে পারছো? ইট ইজ দ্য ওয়ে অফ ডেভেলপিং কালচার। আর ভাষাটা হচ্ছে কালচারকে ডেভেলপ করার একটা মাধ্যম, অ্যান্ড এস্টাবলিশিং হিউম্যান রিলেশনশিপ, আর মানুষের সম্পর্ককে স্থাপন করা। অ্যাকসেন্টস অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোশ্যাল স্ট্যাটাস। সোশ্যাল স্ট্যাটাসের সঙ্গে আমাদের ভাষার অ্যাকসেন্টকে প্রেজেন্ট করে। কিভাবে? যেমন আমি রংপুরের মানুষ, তুই কোনটে যাস, কি করেছিস, কি করলু, কি দিয়ে ভাত খালু, এটা আমাদের সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী আমাদের এটা ভাষা। যেমন মনে করো যে স্মার্ট বাংলা ভাষাতে কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, কি খেয়েছো, এই ধরনের কথা আমরা বলি বাংলা ভাষায়। তো বুঝছো যে সমাজের একটা কালচার, একটা পরিবেশ একই ভাষার মধ্যে পার্থক্য নিয়ে আসে, কিন্তু এটা উচ্চারণের পার্থক্য নিয়ে আসে। কেউ কুকুর, কেউ বলে কুত্তা, কেউ বলে বিড়াল, কেউ বলে বিলই। আবার বরিশালের ভাষা আলাদা আলাদা কয়, আলাদা আলাদা বলে।
তাই না, একই জিনিসকে। তো এটা হয় যে অ্যাকসেন্টস অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোশ্যাল স্ট্যাটাস। যেমন যারা শিক্ষিত মানুষ, ধনী মানুষ, ওরা স্মার্টলি কথা বলে, আবার গরিব মানুষ ইনফর্মাল কথা, বুঝতে পারছো? তো অ্যাকসেন্টস অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য ইউজার্স। ভাষা ব্যবহারকারীর জিওগ্রাফিক্যাল যে এরিয়া আছে এটার উপর ডিপেন্ড করে, সোশ্যাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে যে ভাষার উচ্চারণটা কীরকম হবে। একই ভাষা, উচ্চারণ আলাদা আলাদা। সো অ্যাকসেন্টস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য জিওগ্রাফিক্যাল অরিজিন অফ দ্য স্পিকার্স। তাহলে রংপুর, এই এই কেউ কথা বলো আমার সঙ্গে, এই যে সেনোরিটা মুন, তুমি আমার সঙ্গে কথা বলো। সেনোরিটা, তুমি দেখো যে আমরা যখন অন্য একটা শহরে যাই, আমরা যখন দুইজন, আমাদের মধ্যে দুইজন যখন অন্য একটা শহরে যাই, তখন মানুষ বলে, আরে ভাই আপনার বাসা কি রংপুরে নাকি? হ্যাঁ, কিভাবে বুঝলেন? আপনার কথা শুনে বুঝলাম। কি এরকম হয় না আফরিন, আফরিনা? এরকমই তো হয় নাকি, যে তোমার পাবনার ভাষা কিরকম আর রংপুরের ভাষা কিরকম, কথা শুনলেই বোঝা যায়। তো তো স্পিকারের ভাষায় ওই স্পিকারের জিওগ্রাফিক্যাল অরিজিনটাকে আমরা বের করতে পারি। দেখো কত সুন্দর কথা। সো অ্যাকসেন্টস প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য জিওগ্রাফিক্যাল অরিজিন অফ দ্য স্পিকার্স। যে ভাষা ব্যবহার করতেছে তার, সে কোথায় বাস করে, তার দেশের কোন জায়গায় বাস করে, কোন অঞ্চলে, সিলেটে নাকি অন্য জায়গায়, এটা কিন্তু তার ভাষা শুনেই বোঝা যায় কিন্তু, বুঝতে পারছো? আচ্ছা, ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইট ইজ ফাউন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ টুল ফর ফর্মিং সোশ্যাল গ্রুপ। এই জন্যে ভাষাকে সোশ্যাল ফেনোমেনন বলা হয়, বুঝতে পারছো? তারপর হচ্ছে সিম্বলিক, ভাষাকে লিখে প্রকাশ করা যায়, এটা হচ্ছে সিম্বলিক, এটা হচ্ছে ভাষার ক্যারেক্টারিস্টিক। দেখি এটা কি বলে। সো ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ ভেরিয়াস সাউন্ডস অ্যান্ড সিম্বলস and their counterparts do denote some objects, occurrences and meaning. These symbols are arbitrarily chosen and conventionally accepted. বুঝতে পারছো? দেখো, বাংলা ভাষার অ্যালফাবেট একরকম, ইংলিশের অ্যালফাবেট একরকম, আরবির অ্যালফাবেট একরকম, এগুলো অ্যালফাবেটও একরকম, আলাদা আলাদা হয়েছে। এর কারণ হচ্ছে আরবিট্রারিনেস। কিন্তু যখন যার যার ভাষা যখন সে সিম্বলিকলি গ্রহণ করে, এটা এমনিতেই গ্রহণ করে, এটাতে কোনো যুক্তি কেউ নেয় না। ওয়ার্ডস ইন এ ল্যাঙ্গুয়েজ আর নট মেয়ার সাইন্স অর ফিগার্স বাট সিম্বলস অফ মিনিং। মিনিংটা গুরুত্বপূর্ণ। দ্য ক্লারিটি অফ এ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দিস সিম্বলস। বুঝতে পারছো? দ্য ক্লারিটি অফ আ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস অন দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দিস সিম্বলস। তাহলে সিম্বল ব্যবহার করে ভাষাকে প্রকাশ করা হয়, প্রতীক ব্যবহার করে ভাষাকে প্রকাশ করা হয়। তারপর দেখো বলতেছে ভাষাটা সিস্টেমেটিক। ভাষা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক। কিভাবে দেখো তো, অল দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, ইটস সিম্বলস আর অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার সিস্টেম। তো ভাষাকে যদি তুমি সিম্বলিক বলো বা শব্দের মাধ্যমে ভাষা প্রকাশ করা হয়, তো এগুলোকে লিখে প্রকাশ করার জন্য তো সিস্টেম লাগবে, একটা তো মাধ্যম লাগবে না, বা গ্রামাটিক্যাল মাধ্যম তো লাগবে না, একটা লজিক্যাল মাধ্যম লাগবে, লেক্সিকোলজিক্যাল তো একটা মাধ্যম লাগবে, সেটা সিস্টেমেটিক, সেটাকে বলা হচ্ছে। তো ভাষাকেই একমাত্র গ্রামারে প্রকাশ করা যায়, এই জন্য বলা হচ্ছে যে সিস্টেমেটিক ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ দেয়ার সিস্টেমস অফ অ্যারেঞ্জমেন্ট। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ সিস্টেমস। প্রত্যেকটা ভাষায় সিস্টেমের সিস্টেম। অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ফোনোলজিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল সিস্টেমস অ্যান্ড সাব সিস্টেমস। কি বুঝলা? প্রত্যেকটা ভাষারই ফোনোলজিক্যাল সিস্টেম আছে, কিভাবে উচ্চারণ করতে হয়, কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়, এটা হচ্ছে ফোনোলজিক্যাল। বা স্পিচ সাউন্ড কিভাবে প্রডিউস করতে হয়, প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। আর হচ্ছে গ্রামাটিক্যাল সিস্টেম, মানে কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় গ্রামাটিক্যালি। প্রত্যেকটা ভাষারই আছে। অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ phonological and grammatical systems and subsystems. For example, within the grammatical system, we have morphological and syntactic system. Grammatical system এর মধ্যে আমরা পাই morphological and syntactic system. Morphological এর মধ্যে word formation আছে, আর syntactic এর মধ্যে sentence formation আছে, phrase formation আছে, তারপরে clause formation আছে. Within these two systems, we have subsystems like those of plural and of tense. আমরা টেন্স একটা ফর্ম আছে, সিঙ্গুলার প্লুরাল ফর্ম আছে। ইট টেস্টিফাইজ দ্যাট হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ ক্লোজড স্ট্রাকচারাল সিস্টেমস কনসিস্টিং অফ রুলস। যে মানুষের ভাষাটা, এটা আমরা বলতে পারি যে মানুষের ভাষার স্ট্রাকচারাল, গঠনগত কিছু দিক রয়েছে যেগুলো অনেকগুলো নিয়ম নীতিকে গ্রহণ করে।
This structural view of language was first introduced by Ferdinand de Saussure. The supporters of this view of language advocate a formal approach of language where the basic elements combine to form words and sentences. One strong supporter of this view is Noam Chomsky, the originator of the generative theory of language. He has defined language as a particular set of sentences generated from a particular set of rules. কিছু নির্দিষ্ট রুল নিয়ম নীতির মাধ্যমে যে একটা সেন্টেন্স কি গঠন করা হয়, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন। চমস্কির মতে আমরা কিছুক্ষণ আগেই পড়েছি। চমস্কি বলছে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ সেন্টেন্সেস। চমস্কি কনসিডার্স দিস রুলস টু বি অ্যান ইনেট ফিচার অফ হিউম্যান মাইন্ড। অভ্যন্তরীণ অ্যাবিলিটি, ভাষাকে ক্রিয়েট করা, সেন্টেন্স ক্রিয়েট করার জন্মগত একটা অধিকার, যেটাকে আমরা বলতেছি যে ন্যাটিভিস্ট বা মেন্টালিজম, ন্যাটিভিজম বা ইনেটিজম, যেটাকে ইউনিভার্সাল গ্রামার বলা আছে, এটা বুঝতে পারছো? আচ্ছা, তো তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। এনিওয়ে, এটা শেষ। ভোকাল সাউন্ড, ল্যাঙ্গুয়েজ যে একটা ভোকাল সাউন্ডের মাধ্যমে উচ্চারণ করা হয়, স্পিচ অর্গান ব্যবহার করে, এটা বলতেছে ভোকাল সাউন্ড। ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি মেড অফ দ্য ভোকাল সাউন্ডস প্রডিউসড বাই দ্য আর্টিকুলারি মেকানিজম অফ হিউম্যান বডি, যেমন লিরিংস, ফিরিংস, টাং, প্যালেট, নোজ বা ন্যাসাল ক্যাভিটি, টিথ, লিপস, টাং, এগুলোর মাধ্যমে স্পিচ সাউন্ড উৎপন্ন করা, এটাকে বলছে ভোকাল সাউন্ড। সো ল্যাঙ্গুয়েজ ইজ অলসো আ ভোকাল সাউন্ড। ওকে, ইন দি বিগিনিং ল্যাঙ্গুয়েজ কেম অনলি অ্যাজ এ ভোকাল সাউন্ড। প্রথমে কিন্তু ভাষা আসছে না লেখালেখি আসছে রে সেনোরিটা? প্রথমে পৃথিবীতে ভাষা আসছে নাকি লেখালেখি সিস্টেম আসছে? কোনটা আসছে পৃথিবীতে? ভাষা আসছে। এই জন্য বলতেছে যে ইন দ্য বিগিনিং ল্যাঙ্গুয়েজ কেম অনলি অ্যাজ এ ভোকাল সাউন্ড। আগে শুধু সাউন্ড ব্যবহার করা হতো। রাইটিং কেম মাচ লেটার অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাটেম্প্ট টু রিপ্রেজেন্ট ভোকাল সাউন্ডস। মানে বুদ্ধিমত্তা দিয়ে আমরা মুখ দিয়ে যা আগে বলতাম ওগুলোকে লিখে প্রকাশ করার জন্য পরবর্তীতে লেখার সিস্টেমটা আসে। রাইটিং ইজ অনলি দ্য গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ দ্য সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার শব্দগুলোকে লিখে প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মাধ্যম হচ্ছে রাইটিং। সো লিঙ্গুইস্ট সে দ্যাট স্পিচ ইজ প্রাইমারি হোয়াইল রাইটিং ইজ সেকেন্ডারি। যে ভাষার যে সাউন্ড, এটা হচ্ছে প্রাথমিক, আগে ভাষার শব্দ এসেছে, তারপর রাইটিং আসছে। The way in which languages use sounds to construct meaning are studied in phonology. কিভাবে সাউন্ডের মাধ্যমে শব্দ প্রয়োগ করে মিনিং তৈরি করা হয়, এটা ফোনোলজিতে আলোচনা করা আছে, অর্থাৎ ফোনেটিক্সে। The way how human produce and perceive vocal sounds is called phonetics. In spoken language, meaning is produced when sounds become part of a system. আমাদের মুখ থেকে বের হওয়া সাউন্ডগুলো যখন একটা সিস্টেমের মধ্যে পড়ে, সিস্টেম বলতে হয় এটা ওয়ার্ড হবে, না হয় সেন্টেন্স হবে, তখন এটার একটা মিনিং প্রডিউস করবে। তাছাড়া তো মিনিং হবে না। কিন্তু এটারও একটা মিনিং আছে, রিগ্রেট প্রকাশ করা। কিন্তু আমরা যদি বলি যে তো এগুলোর তো কোনো মিনিং নাই। তো এমন একটা সাউন্ড ব্যবহার করবো যেটা শব্দ হবে, যেমন ডগ, কুকুর, এর একটা মিনিং আছে। আই লাভ ইউ, এটা একটা সেন্টেন্স, এটার একটা মিনিং আছে। তো আই লাভ ইউ পুরোটা কিন্তু একটা সাউন্ড, বিভিন্ন সাউন্ড মিলে মিলে ওয়ার্ড থেকে সেন্টেন্স। তো এই যে ভোকাল সাউন্ড, তারপরে সিস্টেমেটিক, সোশ্যাল ফেনোমেনা, আরবিট্রেরিনেস, বুঝতে পারছো? তারপরে সিম্বলিক, এগুলো সবগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স। আর প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্সের উপর একটা করে শর্ট কোশ্চেন হয়। আজকে এ পর্যন্তই। নেক্সট